শান্তনুদা, ওই যেটা ওই একটা রেনাল স্টোনের কেস একটা গ্রুপে দিয়েছিলাম, ওইটা ওই মানে প্রথম ওকে স্ট্যাপ মানে 1M 10M দিয়ে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে ওই লাইকও চালিয়েছিলাম, দেওয়ার 1 মাস পর থেকে লাইকও চালিয়েছিলাম। একটা বার হয়েছিল, তারপর লাইকও চালিয়েছিলাম। তো এখন 3 মাস ওর কোনো মেডিসিন চলছে না। 3 মাস পরে আবার একটা ইউএসজি করিয়েছিলাম। জানুয়ারিতে আমার কাছে এসেছিল। তার আগে ও 2 বছর ধরে ওই রকম রিকারেন্ট হতো। অপারেশন করতে বলেছিল, তারপরে এসেছিল। আসার মোটামুটি 15-20 দিনের মধ্যে একটা বার হয়েছিল। একটা ওই পিউ যে জাংশনে আটকে ছিল ওটা বার হয়েছিল, আর একটা ওই রাইট কিডনিতে ছিল, লোয়ার ক্যালিক্স না মিডিল ক্যালিক্সে। ওটা ওই পরে আবার বার হয়েছিল, নিয়ে এসেছিল, ফটো তুলে রেখেছিলাম। আর তারপরে ও জল খেতে বলেছিলাম, আর ওই ওর একটু ইয়েটা ক্যালসিয়াম লেভেলটা দেখে নিয়েছিলাম বেশি থাকে। তো ওকে ওই ক্যালসিয়াম রিচ খাবার খেতে বারণ করেছিলাম, শসা টসা লেবু টেবু একটু বেশি করে খেতে বলেছিলাম, লিফি ভেজিটেবল খেতে বলেছিলাম, এগুলো বলেছিলাম। বলার পরে 3 মাস ওর কোনো মেডিসিন চলেনি। এবার 3 মাস পরে ওই বলছে একটু কেমন একটা বাম দিকে হালকা একটা ইরিটেশন হচ্ছে। আবার ওই ইউএসজি করালাম। বাম দিকে ওর কোনোদিন এতদিন হয়নি, এই নতুন করে বাম দিকে হলো। তো এই লাইকোরি কেস মোটামুটি। আহ, এই ক্যালকিরিয়া রেনালিস আমি দিয়েছি, আগের দিন এসেছিল, শুধু ক্যালকিরিয়া রেনালিসই দিয়েছি আমি, দিনে 2 বার করে 7 দিন খেতে বলেছি, দিয়ে আর পিএল দিয়েছি 2 সপ্তাহ পরে। বলছি ওই লাইকো কি আবার রিপিট করব? কেসটা কিন্তু নাইকোতে না ওঠার সম্ভাবনা বেশি। নাইকো যদি কনস্টিটিউশনালি কারেকশন করতো ভাইটাল ফোর্সকে, তাহলে কিন্তু নতুন করে স্টোন তৈরি হতো না। নাইকো প্যালিয়েশন করছে সম্ভবত। এক্ষেত্রে তোমার প্যারাথাইরয়েড হরমোনের কথা মাথায় রাখো। প্যারাথাইরয়েড হরমোন কি করে আমাদের শরীরে? বোনসের ডিমিনারেলাইজেশন করে। ফিজিওলজিটা একটু দেখে নিও সবাই, অনেকদিন আগে দেখেছি ভুলে গেছি, যতটুকু মনে পড়ছে। প্যারাথাইরয়েড হরমোন আমাদের শরীরে বোনসের ডিমিনারেলাইজেশন করে, মানে বোনস থেকে ক্যালসিয়ামকে রিমুভ করে। এবার এক্সট্রা ক্যালসিয়াম গুলো কি হয়, শরীরে বিভিন্ন জায়গাতে ডিপোজিট হয়, কখনো মাসেল লেয়ারের মধ্যে, কখনো জয়েন্টের মধ্যে, কখনো কিডনিতে, বিভিন্ন জায়গাতে ডিপোজিশন হয়। তার ফলে বিভিন্ন জায়গাতে নোট তৈরি হয়, ক্যালসিয়াম নোট তৈরি। যে সমস্ত পেশেন্টদের, বিশেষ করে কম বয়সী পেশেন্টদের ক্যালসিফিকেশন পাবে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে প্যাঙ্ক্রিয়াসে ক্যালসিফাইড প্যাঙ্ক্রিয়াস পাওয়া যায়, পাবে তোমরা। খুব বাজে একটা রোগ, অনেক জায়গা ঘুরে ফিরে তারপর তোমার কাছে আসবে ক্যালসিফাইড প্যাঙ্ক্রিয়াস। সিমটম থাকে শুধু পেটে ব্যথা, এছাড়া অন্য কোনো সিমটম থাকে না। যদি এইরকম কেস যদি পাও, তাহলে কনস্টিটিউশনালি প্রেসক্রিপশন করার আগে সবার প্রথমে প্যারাথাইরয়েড হরমোন দেবে, কারণ এইরকম কেস আমার কাছে 3টে আছে। কনস্টিটিউশনালি প্রেসক্রিপশন করে কিন্তু পেশেন্ট ভালো আছে, অ্যাজ এ হোল পেশেন্ট ভালো আছে, কিন্তু এমআরআই করে দেখা যাচ্ছে তার প্যাঙ্ক্রিয়াস যেমন ছিল তেমনই আছে। সিমটোম্যাটিক্যালি পেশেন্ট ভালো আছে, যেমন ওষুধ এসছে, কখনো ন্যাট্রামিউর এসছে, কখনো টিউবারকুলিনাম এসছে, পেশেন্ট ভালো আছে। কিন্তু এই ক্যালকেরিয়া রেনালিস না, এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন 30 আর 200 এই মুহূর্তে মনে পড়ছে না, প্রেসক্রিপশন করার পরে পেশেন্টের কথা অনুযায়ী এতদিন ওষুধ খেয়ে পেশেন্ট যতটা ভালো বোধ করেছিল, এখন কিন্তু এই ওষুধটা পড়ার পর থেকে পেশেন্ট তার থেকে অনেকটা ভালো বোধ করছে। তার পেটে ব্যথা হয়নি, তার স্টুল নর্মাল স্টুল হচ্ছে, তার খিদে বেড়েছে, ওয়েট বেড়েছে। তাহলে ওষুধটা কিন্তু প্যারাথাইরয়েড হরমোন।